জামাত শিবির এনসিপি এদের যে লজ্জা নাই, আজকের এই ভিডিওতে আমি সেটা প্রমাণ করে দিব। এরা মহান সংসদকে এক প্রকার অপমান করেছে, রাষ্ট্রপতির ইস্যুকে সামনে নিয়ে এসে জাতীয় সঙ্গীতকেও এরা অপমান করেছে। হ্যাঁ, আমি এটা প্রমাণ করে দিব। ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ফেসবুক পেজে যারা দেখবেন তারা ভিডিওটা ব্যাপকভাবে ছড়াই দিবেন, বিভিন্ন পেজ গ্রুপ আইডিতে ছড়াই দিবেন। এদের লজ্জা হওয়া উচিত। এরা এই যে 16-17 বছর পর একটা মহান সংসদ অধিবেশন অনুষ্ঠিত হলো, সেই সংসদে গিয়ে সেই সংসদকে অপমান করেছে। রাষ্ট্রপতিকে নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা আপনাদেরকে বিস্তারিত বলছি। তার আগে এদের একটু লজ্জা শরম দেই, দেখি লজ্জা শরম আছে কিনা। আর এই সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের যে বট বাহিনীগুলো আছে, এই বট বাহিনী এরপরে কি উত্তর দিবে সে অপেক্ষায় আমি থাকবো। তারপরে একবারে বাঁশ ডলা দিব, বাঁশ ডলা। আচ্ছা, এই মহামান্য রাষ্ট্রপতি 5 আগস্টের পর থেকেই তো এখন পর্যন্ত আছে, তাই না? রাষ্ট্রপতির দায়িত্বে তিনি আছেন। 5 আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে চলে গেল, এই রাষ্ট্রপতির কাছে সকল রাজনৈতিক দল এবং যারা আন্দোলন করেছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা, তারাও রাষ্ট্রপতির কাছে গেছে, গণভবনে গেছে। গণভবনে যাওয়ার পরে তারা সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠন হবে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কারা কারা থাকবে। আপনাদের ভিতরে এত মানে অবহেলা অবজ্ঞা রাষ্ট্রপতির প্রতি, তাহলে আপনারা কেন সেই রাষ্ট্রপতির কাছে গেলেন? তার নির্দেশনা নিয়ে আপনারা অন্তর্বর্তীকালীন সরকার কেন গঠন করলেন? আপনাদের তখন লজ্জা হয় নাই? আচ্ছা ঠিক আছে, তখন দেশের সার্বিক পরিস্থিতি খারাপ ছিল, আপনারা ওই সময় রাষ্ট্রপতির কাছে গেছেন সেখান থেকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, সংবিধান কিভাবে সংস্কার করা যায়, তারপরে রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটা মেনে নিলাম। এরপরে রাষ্ট্রপতির মাধ্যমে আপনারা 133টি অধ্যাদেশ জারি করলেন কেন? তখন লজ্জা করে নাই? তখন আপনাদের মনের মধ্যে এই ধরনের হট্টগোল আর শয়তানি আসে নাই? সংসদে গিয়ে আপনারা হট্টগোল করলেন, 133টি অধ্যাদেশ আপনারা রাষ্ট্রপতির মাধ্যমে জারি করে নিলেন কেন? কেন জারি করে নিছেন? এই উত্তরগুলো কিন্তু দিবেন। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হলো, তখন এই সমন্বয়কদের ভিতর থেকে 3জনকে বানানো হলো উপদেষ্টা, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। আপনারা তখন কোন লজ্জায় এই রাষ্ট্রপতির কাছে গিয়ে শপথ নিলেন? তখন শপথ নিতে আপনাদের কোনো দ্বিধাবোধ হয় নাই? তখন মনে হয় নাই যে এই মহামান্য রাষ্ট্রপতি আওয়ামী লীগের দোসর? তখন মনে হয় নাই? আমি কিন্তু রাষ্ট্রপতির পক্ষে না, ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমি রাষ্ট্রপতির পক্ষে নই। আগে এদের মানে এই মুখোশটা আগে খুলে দিই। আপনারা তখন শপথ নিলেন, উপদেষ্টা শপথ নিলেন। ও আচ্ছা, তখন যদি হট্টগোল করতেন তাহলে উপদেষ্টা হতে পারতেন না, নরম চেয়ারে বসতে পারতেন না, একটু এইদিক সেদিক করতে পারতেন না, তাই না? সুপারিশ টুপারিশ করতে পারতেন না, আবার ওই যে ওয়েস্টিনে গিয়ে হাঁসের মাংস খাইতে পারতেন না। এই জন্য রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন। আপনারা রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন, ভালো কথা। এরপরে এই যে নানা ধরনের টালবাহানা কইরে দেশে একটা হলো নির্বাচন। আপনারা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর রাখবেন, এই সরকারকে জনগণ 5 বছর দেখতে চাই, স্লোগান তৈরি করলেন। তারপরে জনগণই যখন পিছন দিক দিয়ে বাঁশ দিল, পরে নির্বাচন দিতে বাধ্য হলেন। নির্বাচন দিয়েছেন, ভালো কথা, নির্বাচনও হয়ে গেছে। নির্বাচন হওয়ার পরে আপনারা এতদিন এই রাষ্ট্রপতিকে নিয়ে চুপচাপ মুখে গুজিয়ে দিয়ে বসেছিলেন, কিছু বলেন নাই। আপনারা যখন উপদেষ্টা ছিলেন তখন তো এই আওয়াজ তোলেন নাই যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। ও আচ্ছা, তখন মানে নরম চেয়ারে বসে শরীরটা একটু গরম গরম করেছেন, তাই না? তখন মুখ দিয়ে কথা বের হয় নাই। এখন মহান সংসদকে অপমান কইরা আপনাদের শান্তি আসছে মনের ভিতরে, জাতীয় সঙ্গীতকে অপমান কইরা আপনাদের মনে শান্তি আসতেছে। মানে আপনারা যে নিজের স্বার্থের জন্য এই কাজগুলা করছেন এটা জনগণ বুঝে গেছে। এরপরে এই যে 17-18 মাস আপনারা আনন্দে উল্লাসে একবারে পিছন মাইরা দিছেন, দেশের সংস্কারের তো কিছুই করেন নাই। এই করব সেই করব বিচার করব, কার কি করেছেন? কিছুই করেন নাই। এরপরে পদত্যাগ কইরা আইসা আপনারা নির্বাচন করলেন। নির্বাচন কইরা আপনাদের ভিতর থেকে 6 জন এমপি হলো। সেই 6 জন এমপি
আপনারা সংসদে যা শপথ নিলেন, সেই সংসদে যা শপথ নিলেন, আপনি যার কাছ থেকে শপথ নিছেন সেই আবার কার কাছ থেকে শপথ নিছে? স্পিকার, ডেপুটি স্পিকারকে শপথ পড়াইছে রাষ্ট্রপতি। সেই স্পিকারের কাছে আপনারা শপথ নিলেন, তার মানে আপনারাও তো আবার রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন। কই, তখন তো আপনারা মুখ দিয়ে মানে ফোটে নাই। আচ্ছা, মানে ওই শপথের আগে আপনারা যদি এই ধরনের হট্টগোল করেন তাহলে শপথ নিতে পারবেন না, আপনার এমপিত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে, এই জন্য ওই সময় হট্টগোল করেন নাই। হট্টগোল কখন করলেন? আপনি যখন সংসদের সদস্য হিসাবে একবার একটা চেয়ার পেয়ে গেলেন, তারপরে হট্টগোল করলেন শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের দোষর। আপনি তখন প্রশ্ন করলেন যে শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগের দোষর, হট্টগোল কইরা সেখান থেকে বের হয়ে আসলেন। জাতীয় সঙ্গীত বাজতেছে আর আপনারা বসে আছেন। চিন্তা করেন, জাতীয় সঙ্গীত বাজতেছে সংসদে, যেখানে জাতীয় সঙ্গীত বাজলে প্রত্যেকটা সংসদ সদস্যের উঠে দাঁড়িয়ে তাকে সম্মান করতে হয়, সেটাও আপনারা করেন নাই। আপনারা এই চুপ্পুকে ইস্যু করে এই সংসদকে অপমান করেছেন, জাতীয় সঙ্গীতকে অপমান করেছেন। আপনারা আমার প্রশ্নের উত্তরগুলো দিবেন। আপনারা উপদেষ্টা হলেন, শপথ গ্রহণ করলেন রাষ্ট্রপতির কাছে, তখন আপনাদের লজ্জা লাগলো না? তখন আপনাদের ভিতরে খুব জেগে উঠলো না? আপনারা 16-17 মাস এই যে ইয়াতে থাকলেন, উপদেষ্টা হিসেবে থাকলেন, থাইকে নরম চেয়ারে গরম হলেন, তখন উপদেষ্টার বিষয়ে কোনো কিছু বললেন না। সংসদ নির্বাচন হলো, সংসদে আপনারা স্পিকারের কাছ থেকে শপথ গ্রহণ করলেন, সেই স্পিকারকে শপথ পড়াইছে রাষ্ট্রপতি, তখন আপনাদের ভিতরে কোনো সমস্যা হলো না। যখন রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছে তখন আপনারা হট্টগোল করে বের হচ্ছেন, তাই না? এটা আপনাদের কাছ থেকে প্রত্যাশা ছিল সাধারণ জনগণের। এই 16-17 বছর সাধারণ মানুষ যে নির্যাতনের শিকার হয়েছে, সেই নির্যাতনের পরে একটা মহান সংসদ পেয়েছে, গণতান্ত্রিক সংসদ পাইছে। সেই সংসদের দিকে তাকিয়েছিল সারা বাংলাদেশ, সারা বিশ্বের জনগণ। আর আপনারা সেই সংসদের শেষে আইসা মাইরে দিলেন। লজ্জা করে না আপনাদের? আপনাদের লজ্জা করে না? লজ্জা করা উচিত। যেইটা খাবো না, খাবোই না, কিন্তু নিজের স্বার্থের জন্য একসময় সেটাকে মানবেন, আবার যখন দেখবেন যে স্বার্থটা একটু উল্টা হচ্ছে তখন আবার মানবেন না। এইটা কইরা জনগণকে বিভ্রান্তি কইরেন না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই যে সালাউদ্দিন আহমদ, তিনি বলছেন যে তারা উপদেষ্টার সময় শপথ নিলেন, তারা ওই উপদেষ্টার আন্ডারে 16-17 মাস অন্তর্বর্তীকালীন সরকার চালালেন, তারা নির্বাচনেও ওই মানে রাষ্ট্রপতিকে মানলেন, স্পিকারের শপথ গ্রহণ করলো তখনও মানলেন। এখন তারা শেষে আইসা ওয়াক আউট করলেন। ওয়াক আউট করা এটা রাজনৈতিক দল পারে, সংসদে ওয়াক আউট করতে পারে রাজনৈতিক দল, বিরোধী দল, এটা আগে থেকে নিয়ম, করতে পারে। আপনারা করবেন, সমস্যা নাই, আরো ভবিষ্যতে আছে, আপনারা করেন। কিন্তু প্রথম দিনে আপনাদের এটা করা উচিত হয়েছে কিনা এর উত্তরটা দিয়ে যাবেন, এর উত্তর দিয়ে যাবেন। জামাত শিবিরের বট বাহিনীর কাছে প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় যে এই যে আনন্দ উল্লাসের সাথে এই ভিডিওগুলো ছড়াই দিচ্ছেন, এই উত্তরটাও দিয়েন। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন আসলে এদের মনের ভিতরে কি আছে? এদের মনের ভিতরে এক, আর হচ্ছে মুখে আরেক, এটা আমি মনে করি। আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।